উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা কয়েকটি মিনিট আমার সাথে থাকবে। চলো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। 1 নম্বর, খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে সর্বপ্রথম গণনার কাজ শুরু হয়? ক 1000, খ 2400, ঘ 3400, ঘ 5400। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি 3400, তাহলে খ্রিস্টপূর্ব 3400 বছর পূর্বে এই গণনার কাজ সর্বপ্রথম গণনার কাজ শুরু হয়। খ শূন্যের উদ্ভব কোন সংখ্যা পদ্ধতি থেকে হয়? ক গিরি, খ হিন্দু, গ রোমান, ঘ চাইনিজ। আমরা জানি এটা হিন্দি ভাষা, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে এটা শূন্যের উদ্ভাবন হয়, তাহলে আমরা হিন্দু লিখব। 3 গণনার কাজের জন্য প্রথম কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? এখানে আছে কতে ইউরোপিয়ান, খ ইজিপশিয়ান হায়ারোগ্লিফিক্স, গ দেবনাগরী, ঘ অ্যারাবিক। আমরা জানি এটা ইজিপশিয়ান হায়ারোগ্লিফিক্স, অর্থাৎ মিশরীয় হায়ারোগ্লিফিক্স যেটা, সেটা আমাদের তাহলে উত্তর হলো খ। 4 নম্বরে, মিশরীয় শিলালিপিতে কোন চিহ্ন দ্বারা 10 সংখ্যাটি প্রকাশ করা হতো? চিহ্ন এখানে অবশ্য ওঠে নাই, তাহলে আমরা এটা জেনে নেই একটু যে 10 দ্বারা প্রকাশ করা হইতো, অর্থাৎ 10 সংখ্যাটি প্রকাশ করা হইতো উল্টো ইউ দ্বারা, অর্থাৎ আমরা ইংলিশে যে ইউ লিখি ঠিক তার উল্টো ইউ দ্বারা এই 10 প্রকাশ করা হতো মিশরীয় শিলালিপিতে। নেক্সট স্লাইড। 5 10 ভিত্তিক এবং শূন্য এর প্রবক্তা কারা? ক আরবীয়রা, খ মিশরীয়রা, গ ভারতীয়রা, ঘ ইউরোপীয়রা। এখানে আমরা জানি এটা আরবীয়রা, তাহলে আরব দেশের লোকেরাই 10 ভিত্তিক আর শূন্যের প্রবক্তা। 6 নম্বর, ঋণাত্মক সংখ্যা ব্যবহার সর্বপ্রথম কখন শুরু হয়? ক 300 সালে, খ 400 সালে, খ 500 সালে, ঘ 600 সালে। আমরা জানি এটা 600 সালে ঋণাত্মক সংখ্যা ব্যবহার সর্বপ্রথম কখন শুরু হয়। 7 নম্বর, প্রাচীনকালের মানুষ সংখ্যার কাজ করত কিভাবে? ক কাঠের তৈরি যন্ত্রের সাহায্যে, গণনা যন্ত্রের সাহায্যে, হাতের আঙ্গুলের সাহায্যে, কম্পিউটারের সাহায্যে। আমরা এটা বলতে পারি যে প্রাচীনকালে এই হাতের আঙ্গুলের সাহায্যে এরা কাজ করত। আঙ্গুলের সাহায্যে মানুষ সংখ্যার কাজ করত এই আঙ্গুলের সাহায্যে, তাহলে এখানে উত্তর হলো গ। 8 নম্বর, প্রাচীন বেবিলনের মানুষ গণনার জন্য কয় ধরনের পদ্ধতি ব্যবহার করত? এখানে কয়তে আছে 1 ধরনের, ঘ 2 ধরনের পদ্ধতি, গ 3 ধরনের, ঘ 4 ধরনের। আমরা জানি 2 ধরনের পদ্ধতি ব্যবহার করত বেবিলনের মানুষেরা, গণনার জন্য 2 ধরনের পদ্ধতি ব্যবহার করত। নেক্সট স্লাইড। 9 নম্বর দেখো, প্রাচীন বেবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করত? ক 2 ভিত্তিক, খ 8 ভিত্তিক, গ 10 ভিত্তিক, ঘ 60 ভিত্তিক। আমরা জানি এটা 60 ভিত্তিক সংখ্যা ব্যবহার করত বড় সংখ্যা প্রকাশের জন্য। 10 নম্বর দেখ, প্রাচীন বেবিলনের মানুষ ছোট সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করত? ক 2 ভিত্তিক, খ 7 ভিত্তিক, গ 8 ভিত্তিক, ঘ 10 ভিত্তিক। আমরা জানি এটা 10 ভিত্তিক, তাহলে আমাদের উত্তর হলো ঘ। 11 নম্বর দেখ কি বলছে, আরবেরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন? চীনদের কাছ থেকে, ক খ গ্রিকদের কাছ থেকে, গ আরবীয়দের কাছ থেকে, ঘ মিশরীয়দের কাছ থেকে। তাহলে এটা হলো উত্তর হলো গ ভারতীয়দের কাছ থেকে। নেক্সট 12 নম্বর, খ্রিস্টপূর্ব 400 সালে গ্রিসে কয়টি গ্রিক অ্যালফাবেট নিয়ে
10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু হয়। তাহলে এখানে কতে উত্তর, দেখো উত্তর আছে কি, ক 20টি, খ 23টি, গ 27টি, ঘ 30টি। আমরা জানি এটা 27টি, তাহলে আমার এখানে উত্তর হলো ঘ 27টি। নেক্সট স্লাইড। তেরো নম্বর, কোন ভারতীয় গণিতবিদ শূন্য আবিষ্কারের মাধ্যমে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন? ক পিঙ্গালা, খ জন বন নিউম্যান, গ চার্লস বেবেজ, ঘ লেডি অ্যাডা। তাহলে আমাদের উত্তর হলো পিঙ্গালা। পিঙ্গালাই এই শূন্য আবিষ্কার করেছিলেন, মনে রাখতে হবে তোমাদের, ইম্পর্টেন্ট খুবই। 14 নম্বর, ভারতীয়দের কাছ থেকে আরবরা সংখ্যা পদ্ধতি আয়ত্ত করে কত খ্রিস্টাব্দে? এখানে কতে আছে 420 খ্রিস্টাব্দে, খ 510 খ্রিস্টাব্দে, গ 500 খ্রিস্টাব্দে, ঘ 600 খ্রিস্টাব্দে। আমরা জানি এটা 500 খ্রিস্টাব্দে, অর্থাৎ তাহলে উত্তর হইল গ। 15 নম্বর, কোন বিজ্ঞানী 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উপর বই রচনা করেন? তাহলে ক আল বিরুনি, খ আল জাবির, গ আল খোয়ারিজমি, ঘ আল হ্যাজেন। আমরা জানি এই আল খোয়ারিজমি উনি এই 10 ভিত্তিক সংখ্যার উপর ভিত্তি করে বই রচনা করেন, তাহলে আমাদের উত্তর হলো গ। 16 নম্বর, দেখো এই সংকেতটি সর্বপ্রথম কে প্রচলন করেন? ক আল খোয়ারিজমি, খ আল হ্যাজেন, গ অ্যারিস্টটল, আর ঘ হলো জর্জ বুল। আমরা জানি অ্যারিস্টটল। তাহলে এই সংকেত, এই প্রতীকটি অর্থাৎ সংকেতটি ব্যবহার করেন অ্যারিস্টটল। উত্তর হলো গ। নেক্সট। 17 নম্বর, শূন্যের ব্যবহার ছিল না কোন সংখ্যা পদ্ধতি? ক রোমান ও ইউরোপীয় সংখ্যা পদ্ধতিতে, খ ভারতীয় ও আরবীয়দের সংখ্যা পদ্ধতিতে, গ ভারতীয় উপমহাদেশে, ঘ আরবীয়দের সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমরা জানি রোমান ও ইউরোপীয়দের সংখ্যা পদ্ধতিতে শূন্যের ব্যবহার ছিল না, তাহলে উত্তর হলো ক। নেক্সট। 18 নম্বর, কোন সংখ্যা পদ্ধতিকে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়? ক বাইনারি, খ দশমিক, গ অক্টাল, ঘ হেক্সাডেসিমেল। আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতি, এটাকে বলা হয় ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি। তাহলে আমাদের উত্তর হলো খ। নেক্সট। 19 নম্বর, মেয়ান সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হতো। 1 নম্বরে দেখো 5 ভিত্তিক সংখ্যা, 2 নম্বর 10 ভিত্তিক সংখ্যা, 3 নম্বর 20 ভিত্তিক সংখ্যা। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ খতে হলো 1 ও 3, গ 2 ও 3, গ 1, 2 ও 3। তাহলে আমাদের উত্তর হয়েছে খ, অর্থাৎ 1 আর 3। 1 ছিল কি 5 ভিত্তিক সংখ্যা, আর 3 হলো 10 ভিত্তিক সংখ্যা। তাহলে মেয়ান সংখ্যা পদ্ধতিতে ব্যবহার হতো 5 ভিত্তিক সংখ্যা আর হলো 20 ভিত্তিক সংখ্যা। তাহলে আমাদের উত্তর হলো 1, 3। নেক্সট। 20 নম্বর, প্রাচীনকালে মানুষ গণনা কার্য সম্পাদন করার জন্য যা ব্যবহার করত। 1 নম্বরে হাতের আঙ্গুল দিয়ে, 2 নম্বর নুড়ি পাথর দিয়ে, 3 নম্বর রশিতে গিরা দিয়ে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। তাহলে আমাদের উত্তর হয়েছে এই সবগুলি, অর্থাৎ 1, 2, 3 সবটাই। অর্থাৎ হাতের আঙ্গুল দিয়েও গণনা কার্য করত, নুড়ি পাথর দিয়ে, আবার রশিতে গিরা দিয়ে এগুলিও করত। তাহলে উত্তর হলো ঘ। 21 নম্বর,
বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি হলো হায়ারোগ্রাফিক্স, মেয়ন, রোমান। বন্ধুরা এটা হলো এটার অংশটা আর এখানে আনা যায়নি, এটা তাহলে এর উত্তর হইল তেনোডা। হায়ারোগ্রাফিক্সও বিভিন্ন এই সংখ্যা পদ্ধতি এগুলি ছিল, মিশরীয় সংখ্যা পদ্ধতিটি ছিল হায়ারোগ্রাফিক্স, আর মেয়ন ছিল, আবার রোমান, তেনোটাই ছিল, তাহলে উত্তরের তেনোটাই হবে। আমাদের ভিডিও এখানেই শেষ হয়ে গেল। আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।